আজকের গার্লফ্রেন্ডের সাথে কথা বলার টাইমে হঠাৎ করে খেয়াল করে দেখলাম আমি যতটা গুরুত্ব দিয়ে তাকে বোঝানোর চেষ্টা করি আমাকে ততটা গুরুত্ব দিয়ে বুঝতে চায় না। ব্যথায় আমার কেমন লাগছে, আমি কি অনুভব করছি সেটা ভাবার প্রয়োজন মনে করে না সে। আমার সাথে খুব সহজেই অভিমান করা যায়, সেই অভিমান ভাঙানোর যে অস্থিরতা আমার থাকে আমার বেলায় ওই অস্থিরতা তার থাকে না। এখন বুঝতে পারি আসলে পৃথিবীতে আমার নিজের বলতে কেউ নেই। প্রচণ্ড মন খারাপ, একাকিত্ব, হতাশায় মুখ থুবড়ে পড়ে থাকলেও কেউ দেখবে না। অথচ তুমি নাকি আমায় ভালোবাসো, তাহলে সেই ভালোবাসা কেন আমার হৃদয়ে স্পর্শ করে না? জীবনে সব কিছু ছেড়ে দেওয়া যায়, কিন্তু মায়ার ভালোবাসা কখনো ছেড়ে দেওয়া যায় না। কি ভাবছো আমি তোমাকে ভুলে গেছি? আরে না, শুধু বিরক্ত করাটা ছেড়ে দিয়েছি। আগের চেয়েও অনেক চুপচাপ হয়ে গেছি। এরপর হঠাৎ একদিন হারিয়ে যাব। বই থেকে শিক্ষা নিতে গেলে ঘুম পায়, আর জীবন থেকে শিক্ষা নিতে গেলে ঘুম হারিয়ে যায়। ছেলেদের আপন বলতে কেউ হয় না, পকেটে টাকা না থাকলে ফ্যামিলিও দাম দেয় না। রাতে যখন তোমার কথা মনে পড়ে তখন আমি তোমার সেই আগের মেসেজগুলো দেখি আর ভাবি, তুমি কি সত্যি এইসব বলেছিলে? একসাথে থাকা হবে না জেনেও কিছু মানুষ কাউকে না কাউকে রোজ পাগলের মতো ভালোবাসে। তার বাস্তব প্রমাণ আমি নিজেই। একদিন তুমি আমাকে বলেছিলে তুমি আমাকে ছাড়া কোনোদিনও ভালো থাকতে পারবে না, অথচ এখন আমাকে ছাড়া তুমি অনেক ভালোই আছো। আমিও একদিন তোমাকে ছাড়া ভালো থাকা শিখে যাব। চোখের জল একদিন শুকিয়ে যাবে, তোমার জন্য আর কাঁদবো না। একদিন কথা ফুরিয়ে যাবে, সময়ে অসময়ে তোমায় ভালোবাসি বলবো না।